আচ্ছা শারমিন আপু, একটা কথা সত্যি সত্যি জবাব দেবে? কি কথা? না, আগে প্রমিস করো সরাসরি অ্যান্সার করবে। আচ্ছা বাবা বল তুই। তুমি তো সাইদ স্যারকে ভালোবাসো, রাইট? সাইদ স্যার এত বছর একা একা, মানে তোমরা দুজনে এভাবে আলাদা আলাদাভাবে কষ্ট না পেয়ে একসাথে কিছু সুন্দর সময় কাটাতে পারতে না? আসলে আসলে নকলে না, সরাসরি অ্যান্সার করো। ভালোবাসো কি বাসো না? মানে ভালোবাসি, অনেক ভালোবাসি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যালো। কি অবস্থা জানেমান? কখন দেখা হবে? ওমা, তোমাকে বলেছিলাম না আজ দেখা হবে না। আজ সাইদ স্যারকে আমার হাতের লেখাগুলো দেখাবো। হ্যাঁ মনে আছে, তারপরেও না খুব মন চাচ্ছিল তোমার সাথে দেখা করার। আজ না সুইটার, কালকে তো দেখা হচ্ছে। ওকে ওকে জান, বাই। হাসছেন কেন? খুব কি বাজে হচ্ছে? না সেটা না, আসলে ধরো তোমার যে বয়সটা, সেই বয়সটা তো আমরা পার করে এসেছি, অতিক্রম করে এসেছি। তো ঠিক সেই সময়কার কিছু ব্যাপার দেখতে পাচ্ছি, ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা, একটা ব্যাপার তো খেয়াল করলাম, এই যে তোমার বইটা, এখানে মোটামুটি 3টা গল্প তো পড়া হয়ে গেল আমার, এবং 3টা গল্পতে একটা ব্যাপার লক্ষ্য করলাম যে 3টা গল্পেরই নায়কের নাম হচ্ছে সাকিব। এই সাকিবকে স্পেশাল কেউ তোমার? বলা যেতে পারে। ও আচ্ছা। অনেকক্ষণ ধরে বসে আছো, অনেকক্ষণ হয়ে গেল এসছো, কিন্তু এখন পর্যন্ত আমি তোমাকে কিছুই খাওয়াতে পারলাম না। অবশ্য তেমন কিছু খাওয়াতেও পারতাম না, চা আর বিস্কুট মাত্র, আর কিচ্ছু না। এদিকে স্বপনটাও কোথায় গেল, কোনো খবর নেই। একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ শিওর। রান্নাঘরটা দেখিয়ে দিলে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ অবশ্যই, কিন্তু একটা শর্ত আছে। চা 1 কাপ না, চা বানাতে হবে 2 কাপ। আচ্ছা ঠিক আছে। আর রান্নাঘরটা হচ্ছে একদম স্ট্রেইট। ডান, একদম স্ট্রেইট। পারবে তো?